রহস্যময় ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 11:30। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়েছে। অগণিত যাত্রীর ভিড় কমে এসে এখন ট্রেনের ভেতরটা অদ্ভুত নীরব। সেই ট্রেনের এক কামরায় বসে আছে অভিজিৎ চ্যাটার্জি, পেশায় সাংবাদিক। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে কয়েকদিন ছুটি কাটানোর উদ্দেশ্যে শিলিগুড়ি যাচ্ছিল। হাতে পুরনো নোটবুক, চোখে ক্লান্তি। কিন্তু এই যাত্রাটা তার জীবনের শেষ সাধারণ যাত্রা হবে তা সে জানত না। যাত্রা শুরু হবার কিছুক্ষণ পরেই অভিজিৎ লক্ষ্য করল তার কামরায় লোকজন অদ্ভুতভাবে চুপচাপ। কেউ কথা বলছে না, কেউ হাসছে না, কারোর চোখে কোনো জীবন নেই। কিছু দূরে বসে আছে এক চশমা পরা বৃদ্ধ, সাদা চুল, কুচকানো মুখ, কিন্তু তার চোখে এক ভয়ঙ্কর শূন্যতা। অভিজিৎ কথা বলতে চাইল। কাকু, এই ট্রেনটা শিলিগুড়ি পর্যন্তই যায় তো? বৃদ্ধ মুখ ঘুরিয়ে ধীরে বলল, শিলিগুড়ি? হ্যাঁ যায়, তবে সবাই পৌঁছায় না। বৃদ্ধের গলায় এমন ঠান্ডা একটা শীতলতা ছিল যেন কোনো পুরনো অভিশাপের কথা মনে করিয়ে দিচ্ছে। অভিজিতের গা শিউড়ে উঠল। তারপরই হঠাৎ আলো ঝাপসা হয়ে এলো। কামরার লাইট এক মুহূর্তের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। কিন্তু সেই মুহূর্তেই অভিজিৎ দেখল এক কোণে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। তার মুখটা ঢাকা, চুল এলোমেলো, শরীরের ভঙ্গি একেবারেই অস্বাভাবিক। অভিজিৎ চোখ মেলতেই যেন হাওয়ায় মিলিয়ে গেল সে। অভিজিৎ চারপাশে তাকালো। অন্য যাত্রীরা যেন কিছুই দেখেনি। তার বুকের ভেতর ধকধক করতে লাগলো। কিছুক্ষণ পর কামরার ভেতর দিয়ে হেঁটে গেল এক কালো কোটওয়ালা লোক। তার হাতে একটা পুরনো লণ্ঠন, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে হেঁটে যেতে যেতে শুধু একবার অভিজিতের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অদ্ভুত অন্ধকার, যেন শূন্যতার গভীর গহ্বর। অভিজিৎ আর চুপ থাকতে পারল না। বৃদ্ধির কাছে গিয়ে ধীরে বলল, আপনি কি এই মানুষগুলোকে চেনেন? এরা কারা? বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি এখন যে কামরায় বসে আছো এটা কোনো সাধারণ কামরা নয়। অনেকে বলে এটা মৃত্যুর কামরা। অনেক বছর আগে 1947 সালের একটা দুর্ঘটনায় পুরো কামরার সব যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে যখনই এই কামরাটা কোনো ট্রেনে জুড়া দেওয়া হয়, কিছু যাত্রী আর ফেরে না। অভিজিৎ অবিশ্বাসের হাসি হেসে বলল, আপনি কি বলছেন? আজকালকার দিনে এসব ভূতের গল্প মানা যায় নাকি? বৃদ্ধ শান্ত স্বরে বলল, তুমি না মানলেও সত্যিটা পাল্টাবে না। আমিও ওদের মতো ছিলাম। মানে? অভিজিৎ বিস্মিত। আমি 1947-এর সেই দুর্ঘটনার এক যাত্রী ছিলাম। আমার শরীরটা অনেক আগে চলে গেছে। আমি শুধু আটকে গেছি এখানে, যেমন আটকে গেছে বাকিরা। অভিজিতের বুকের ভেতর কাঁপন শুরু হলো। ঠিক তখনই সেই সাদা শাড়ি পরা মহিলা আবার উপস্থিত। এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল, চোখ দুটো লাল, ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখন আমাদেরই একজন। অভিজিৎ পেছনে সরে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলল না। সে পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলো। হঠাৎ চারপাশে এক ভয়ঙ্কর হুইসেলের শব্দ। ট্রেনটা যেন এক অন্তহীন অন্ধকার টানেলে ঢুকে গেছে। সেই মুহূর্তে কালো কোটওয়ালা লোকটির কণ্ঠ শোনা গেল, এই কামরার গন্তব্য শুধু একটাই, অন্ধকার। অভিজিতের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। চারপাশে সবকিছু ঘুরে যেতে লাগলো। কানে ভেসে আসছে শত শত মানুষের কান্না। তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে ইন্সপেক্টর অরিন্দম সেন রেলওয়ে পুলিশ নিয়ে সেই কামরা তল্লাশি করছিল। যাত্রীদের মধ্যে সবাই অক্ষত, কিন্তু অভিজিৎ নেই। পুলিশের হাতে এলো এক পুরনো ফাইল। তাতে 1947 সালের দুর্ঘটনায় মৃতদের নাম। শেষ পাতায় নতুন করে লেখা আছে, নতুন যাত্রী অভিজিৎ চ্যাটার্জি। কেউ লেখেনি, কিন্তু নামটা সেখানে কিভাবে এলো কেউ জানে না। আজও মাঝে মাঝে এই কামরাটা নাকি রাতের কোনো ট্রেনে জুড়ে যায়, আর যে দুর্ভাগা যাত্রী তাতে ওঠে সে আর কখনো ফিরে আসে না। লোকমুখে শোনা যায়, শিলিগুড়ির কাছাকাছি টানেলে এখনো মাঝরাতে কেউ কেউ দেখেছে একটা ছায়া মূর্তি, জানলার পাশে দাঁড়িয়ে, মুখে ফাঁকা হাসি, হাতে
পুরনো নোটবুক। তাদের দাবি সে আর কেউ নয়, অভিজিৎ চ্যাটার্জি। ऐसा वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब एवं वीडियो लाइक करें।